নেক্সট কোয়েশ্চেন রিং। এই জন্যে নর্মাল সাবগ্রুপের একটু কনসেপ্ট লাগবে। একটা গ্রুপ জি, তার একটা সাবগ্রুপ এইচ। এইচ এমন একটা সাবগ্রুপ যাতে তার লেফট কোসেট ইকুয়াল টু রাইট কোসেট যদি হয়, তার এইচকে বলা হয় নর্মাল সাবগ্রুপ। যদি জি একটা কমিউটেটিভ গ্রুপ হয়, তাহলে সেক্ষেত্রে তার যে কোনো সাবগ্রুপই নর্মাল সাবগ্রুপ। সেক্ষেত্রে জি বাই এইচ দিয়ে আমরা কোশ্চেন গ্রুপকে ডিফাইন করেছিলাম। এখন আর যদি একটা রিং হয়, তাহলে আর তো একটা কমিউটেটিভ গ্রুপ উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। সেক্ষেত্রে তার একটা আইডিয়াল যদি ইউ হয়, তাহলে আইডিয়ালটা হয়ে যাবে তার একটা নর্মাল সাবগ্রুপ। তখন আর এর সমস্ত ডিস্টিংক্ট কোসেটসগুলো নিয়ে ইন ইউ যে গ্রুপটা তৈরি হবে, সেটাকে বলা হবে কোশেন্ট রিং। যে রিংটা তৈরি হবে সেটা কোশেন্ট রিং বলা হবে। সেটাকে আর বাই ইউ দিয়ে লেখা হয়। সেক্ষেত্রে অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন ডিফাইন করা হয় এইভাবে: এ প্লাস ইউ প্লাস বি প্লাস ইউ এর অ্যাডিশনটা ইকুয়াল টু হয়ে যাবে এ প্লাস বি প্লাস ইউ, আর এ প্লাস ইউ ডট বি প্লাস ইউ সেটা হয়ে যাবে এ বি প্লাস ইউ ফর এ বি ইন আর। এইভাবে কোশেন্ট রিংয়ের অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন ডিফাইন করা হয়। এখন ইউ যদি ট্রিভিয়াল আইডিয়াল হয়, সেক্ষেত্রে আর এর যে কোনো এলিমেন্ট এ এর জন্য এ প্লাস ইউ, এটা হয়ে যাবে এ প্লাস জিরো মানে এ। বি প্লাস ইউ, বি যদি একটা এলিমেন্ট হয় তো এটা হয়ে যাবে বি। অর্থাৎ আর এর মধ্যে যদি এ বি সি ডি এভাবে এলিমেন্টগুলো থাকে, তাহলে এগুলো প্রত্যেকটা হবে এক একটা ডিস্টিংক্ট কোসেট। সেক্ষেত্রে এই সেটটা, অর্থাৎ সেট অফ ডিস্টিংক্ট কোসেটস, সেটা আর এর সাথে কোয়েনসাইড করবে, মানে আর বাই ইউ এই কোশেন্ট রিংটা হয়ে যাবে পুরো আর। যদি ইউ হয়ে যায় ইমপ্রপার আইডিয়াল, সেক্ষেত্রে এ প্লাস ইউ মানে এ প্লাস আর। এবার আর এর যে কোনো এলিমেন্টের সাথে আর এর যদি অ্যাডিশন করা হয়, সেটা তো আরই আসবে। এ প্লাস এ করলে সেটা আর এর মধ্যে থাকবে, এ প্লাস বি করলে সেটা আর এর মধ্যে থাকবে। তাহলে এর মধ্যে যে এলিমেন্টগুলো তৈরি হবে সেটা আরই হবে। সিমিলারলি এ প্লাস বি প্লাস ইউ করলেও সেটা আর হবে। অর্থাৎ এর মধ্যে ডিস্টিংক্ট কোসেট একমাত্র আর। অর্থাৎ সেক্ষেত্রে কোশেন্ট রিংটা হয়ে যাবে, কোশেন্ট রিংয়ের মধ্যে ডিস্টিংক্ট কোসেট। আর আরকে তো আমি লিখতে পারবো আর প্লাস জিরো। তাহলে এই যে কোনো ডিস্টিংক্ট কোসেট এর সাথে কোয়েনসাইড করবে। তাহলে সেক্ষেত্রে ইউ যদি আর হয়, তাহলে কোশেন্ট রিংয়ের একটা এলিমেন্ট থাকে। আর বাই ইউ এই ডিভিশন রিং, এই কোশেন্ট রিংয়ের বা ফ্যাক্টর রিংয়ের জিরো এলিমেন্ট কী হবে? জিরো এলিমেন্ট মানে এই এলিমেন্টের সাথে কোনো একটা এলিমেন্ট অ্যাড করলে সেটা এই এলিমেন্টেই আসবে। নাও যদি আমি ইউ অ্যাড করি, ইউ প্লাস ইউ, এটার ডেফিনেশন কি? এ প্লাস ইউ, ইউ মানে তো জিরো প্লাস ইউ লেখা যায়। এবার এই ডেফিনেশন অনুযায়ী এটা হয়ে যাবে এ প্লাস জিরো প্লাস ইউ মানে এ প্লাস ইউ। অর্থাৎ জিরো হচ্ছে আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু প্লাস, অর্থাৎ এই রিংয়ের জিরো এলিমেন্ট হচ্ছে ইউ। আর আইডেন্টিটি এলিমেন্ট কী হবে? এ প্লাস ইউ এর সাথে প্রোডাক্ট করলে, কোনো একটা এলিমেন্টের প্রোডাক্ট করলে সেটা হবে এ প্লাস ইউ। এখন প্রোডাক্টের ডেফিনেশন কী ছিল? এ প্লাস ইউ স্টার বি প্লাস ইউ, এটা হতো এ বি প্লাস ইউ। এখানে যদি আমি ওয়ান প্লাস ইউ ইউজ করি, ওয়ানটা হচ্ছে ইউনিটি অফ দ্য রিং, সেক্ষেত্রে এটা হয়ে যাবে এ ইন্টু ওয়ান প্লাস ইউ, অর্থাৎ এ প্লাস ইউ। সুতরাং এই
কোশেন্ট রিংয়ের ইউনিটি হচ্ছে 1 প্লাস ইউ। একটা অঙ্ক দেখাতে হবে z/12z এই কোশেন্ট রিংয়ে অ্যাট লিস্ট 3 pairs of 0 divisors of 0 আছে। এবার এখানে রিংটা হচ্ছে z আর আইডিয়ালটা হচ্ছে 12z। যেহেতু রিংটা কমিউটেটিভ সুতরাং এটা একটা আইডিয়াল। এবার কোশেন্ট রিংয়ের মধ্যে থেকে থাকবে 0 প্লাস ইউ, 1 প্লাস ইউ, 2 প্লাস ইউ, এইভাবে যদি করে করে যায় তাহলে কী পাবো? 0 প্লাস ইউ মানে 12z, তাহলে এটা হবে 12z। এটা 1 প্লাস 12z, 2 প্লাস 12z, এইভাবে আপ টু 11 প্লাস 12z পর্যন্ত পাওয়া যাবে ডিস্টিংক্ট কোসেটস। এটা হয়ে গেল r/u। এর 0 এলিমেন্ট হচ্ছে ইউ, তাহলে এর দুটো এলিমেন্টকে যদি আমি নিই 3 প্লাস ইউ, 3 প্লাস 12z, তার সাথে স্টার্ট করছি 4 প্লাস 12z। এটা ডেফিনেশন অনুযায়ী হয়ে যাবে 12 প্লাস 12z। 12 প্লাস 12z মানেই 12z, অর্থাৎ ইউ আসছে মানে 0 এলিমেন্ট, তাহলে এরা ডিভিজার অফ 0। সিমিলারলি 2 প্লাস 12z আর 6 প্লাস 12z করলেও সেটা ইউ আসবে, আর 8 প্লাস 12z তার সাথে 9 প্লাস 12z করলেও 8 9 72, অর্থাৎ ইউ আসবে। তাহলে এগুলো সবাই হচ্ছে ডিভিজার্স অফ 0। তাহলে অ্যাটলিস্ট 3 পেয়ার্স অফ ডিভিজার্স অফ 0 এক্সিস্ট করছে এই কোশেন্ট রিংয়ে। আমরা জানি জেড এই রিং কোনো ডিভিজার অফ 0 কন্টেন্ট করে না, সেজন্য জেড একটা ইন্টিগ্রাল ডোমেন হয়। কিন্তু যেহেতু এই কোশেন্ট রিং ডিভিজার অফ 0 কন্টেন্ট করছে, তাহলে এই কোশেন্ট রিংটা ইন্টিগ্রাল ডোমেন নয়। নেক্সট ইম্পর্টেন্ট থিওরাম, an integral domain can be extended to a field। যে কোনো ইন্টিগ্রাল ডোমেনকে একটা ফিল্ডে এক্সটেন্ড করা যায়। আচ্ছা, এটা করার আগে জানতে হবে এমবিটেড মানে কি। একটা রিং আর কে বলা হয়, ring R is said to be embedded to a ring S if R is isomorphic to phi of R which is a subring of S, যেখানে phi হচ্ছে একটা হোমোমরফিজম। এবার একটা ইন্টিগ্রাল ডোমেন ডি, এটাকে এক্সটেন্ডেড করা যাবে টু এ ফিল্ড। এটা দেখানোর জন্য দেখাবো ডি ইজ এমবিডেড টু phi of D, যেখানে ফাইটা হচ্ছে একটা আইসোমরফিজম। which is a subset of a field Q of D। এটা দেখানোর জন্য সবথেকে প্রথমে একটা সেট টিকে ডিফাইন করছি, যেটা হচ্ছে x, y such that x and y belongs to D with y not equal to 0। প্রথমে টি এর উপর একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করব, রোটাকে একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করব। তারপর সেই ইকুইভ্যালেন্স রিলেশনের ক্লাসগুলো নিয়ে একটা সেট তৈরি করব, ইকুইভ্যালেন্স ক্লাস কিউ অফ ডি। দেখাবো কিউ অফ ডি, তারপর দেখাবো কিউ অফ ডিটা একটা ফিল্ড। তাহলে প্রথমে হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন
ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করবো রো, তারপর রোয়ের উপর ইকুইভ্যালেন্স ক্লাসগুলো বার করব কিউডি, তারপরে দেখাবো কিউডিটা একটা ফিল্ড, তারপর এফ একটা আইসোমরফিজম ডিফাইন করব যেটা হবে ডি থেকে এফ অফ ডিতে একটা আইসোমরফিজম হবে। তাহলে যদি আইসোমরফিক হয় তাহলে এফ ইজ এমবিডেড টু এফ অফ ডি, সেখান থেকে বলা যাবে ডি ক্যান বি এক্সটেন্ডেড টু এ ফিল্ড। এফ অফ ডিটা হবে কিউ অফ ডি এর সাবসেট। তাহলে প্রথমে টি ডিফাইন করেছি, সেই সমস্ত অর্ডার পেয়ারগুলো যে এলিমেন্টগুলো দিয়ে আছে, অর্থাৎ বি ক্রস ডি এর একটা সাবসেট হিসাবে আমি ডিফাইন করেছি টিকে, যেখানে ওয়াইটা সেকেন্ড এলিমেন্টটা নট ইকুয়াল টু 0। এই টি এর উপর একটা ইকুইভ্যালেন্স রিলেশন রো ডিফাইন করছি আমি এইভাবে, একটা রিলেশন যে কোনো ডিফাইন করছি, এটা ইমপ্লাই করবে বি এক্স ইকুয়াল টু এ ওয়াই, দেখাবো রো একটা ইকুইভ্যালেন্স রিলেশন। এখন যেহেতু ডি একটা ইন্টিগ্রাল ডোমেন, তাহলে অবশ্যই কী হবে, এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স হবে। ইন্টিগ্রাল ডোমেন কোনো জিরো ডিভিশন কন্টেন করে না, তাহলে সেক্ষেত্রে এক্স ওয়াই রিলেটেড টু এক্স ওয়াই, তার মানে রো একটা রিফ্লেক্সিভ রিলেশন। নাও বি এক্স ইকুয়াল টু এ ওয়াই হবে, ধরে নিচ্ছি আমি এক্স ওয়াই ইজ রিলেটেড টু এ বি, তাহলে এটা হবে, এটা ইমপ্লাই করছে ওয়াই এ ইকুয়াল টু এক্স বি, তার মানে এ বি ইজ রিলেটেড টু এক্স ওয়াই, তার মানে রো হয়ে গেল রিফ্লেক্সিভ সিমেট্রিক, এর ট্রানজিটিভ দেখাতে হবে। তো ধরে নিচ্ছি এক্স ওয়াই ইজ রিলেটেড টু এ বি অ্যান্ড এ বি ইজ রিলেটেড টু সিডি, দেখাবো এক্স ওয়াই ইজ রিলেটেড টু সিডি। এখন এটা ইমপ্লাই করবে বি এক্স ইকুয়াল টু এ ওয়াই, আর এটা ইমপ্লাই করবে ডি এ ইকুয়াল টু সিবি। এবার এটাকে যদি বোথ সাইডে ডি দিয়ে মাল্টিপ্লাই করা হয় তো এটা হয়ে যাবে, আর এটা যদি বোথ সাইডে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করা হয় তো এটা হয়ে যাবে এরকম, এই দুটো টার্ম সেম, তার মানে বিডিএক্স ইজ ইকুয়াল টু সিবি ওয়াই, অর্থাৎ ডিএক্স ইকুয়াল টু সি ওয়াই, ডিএক্স ইকুয়াল টু সি ওয়াই ইমপ্লাই এক্স ওয়াই ইজ রিলেটেড টু সি ডি। এখানে দেখার যে যেহেতু আমি ধরে নিয়েছিলাম এ বি বিলংস টু টি, তাহলে অবশ্যই বিটা নট ইকুয়াল টু 0 ছিল এখানে, আর বি ডিএক্স সি ওয়াই এগুলো সব টি এর এলিমেন্ট, সুতরাং এগুলো জিরো ডিভিশন নয় বলে ক্যান্সেলেশন ল এক্ষেত্রে হোল্ড করলো, তাহলে এটা ট্রানজিটিভ অলসো, সো রো বিকামস এ ইকুইভ্যালেন্স রিলেশন। এবার আমি ধরে নিচ্ছি কিউ অফ ডি সেটা হচ্ছে সেট অফ all row equivalent classes on T। সেক্ষেত্রে কিউ ডি এর মধ্যে আমি দুটো অপারেশন ডিফাইন করছি, প্লাস আর ডট, এইভাবে এ বি তার সাথে সিডি প্লাস করলে পাওয়া যাবে এডি প্লাস বিসি বিডি অ্যান্ড এ বি ডট সিডি, সেটা হয়ে যাবে এ এসি বিডি। এগুলো ইকুইভ্যালেন্স ক্লাস, তাহলে এগুলোকে ক্লাসগুলোকে এইভাবে ডিফাইন করে দিলাম, ইকুইভ্যালেন্স ক্লাসেস। এবার যেহেতু এ বি সি ডি টিতে বিলং করছে, সুতরাং বি নট ইকুয়াল টু 0, ডি নট ইকুয়াল টু 0, যেহেতু ডি একটা ইন্টিগ্রাল ডোমেন, তাহলে বিডি এটাও নট ইকুয়াল টু 0 হবে, কোনো জিরো ডিভিশন কন্টেন্ট করে না। তাহলে
এই দুটো নট ইকুয়াল টু জিরো মানে বিডি নট ইকুয়াল টু জিরো, সেক্ষেত্রে এটা নট ইকুয়াল টু জিরো হলে টিতে বিলং করবে। সুতরাং এটা হয়ে গেল কিউডি ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু প্লাস অ্যান্ড ডট। তোমাকে দেখাতে হবে কিউডিটা একটা ফিল্ড, অর্থাৎ উইথ রেসপেক্ট টু প্লাস এটা একটা কমিউটেটিভ গ্রুপ, উইথ রেসপেক্ট টু ডট এটা একটা কমিউটেটিভ গ্রুপ। তাহলে যদি এখানে অ্যাডিশনাল মাল্টিপ্লিকেশন দেখা যায়, তাহলে এখানে অ্যাডিশনাল মাল্টিপ্লিকেশন তো কমিউটেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ, তাহলে ক্লোজার প্রপার্টি হয়ে গেল, অ্যাসোসিয়েটিভ কমিউটেটিভ হয়ে গেল। সো দেখাতে হবে আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু প্লাস অ্যান্ড ডট আর ইনভার্স, এই দুটো দেখাতে হবে। তাহলে এ বি এর সাথে যদি 0 1 অ্যাডিশন করা হয়, তো এটা এই ডেফিনেশন অনুযায়ী হবে এডি অর্থাৎ এ ইন্টু 1 প্লাস বিসি, বিসি করলে 0 হয়ে যাবে, ডিবি, ডিবি করলে বি হবে। তাহলে অ্যাডিশন করলে এই এলিমেন্টটাই আসছে, সুতরাং এটা হয়ে গেল অ্যাডিটিভ ইনভার্স, অর্থাৎ এটা হয়ে গেল 0 এলিমেন্ট। আবার এ বির সাথে যদি 1 1 ডট করা হয়, এটা এসি ডট বিডি হবে, এসি মানে এ, বিডি মানে বি, অর্থাৎ 1 হয়ে গেল আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু ডট অর্থাৎ ইউনিটি। এবার ইনভার্স দেখাতে হবে। এ বি এর সাথে যদি মাইনাস এ বি যোগ করা হয়, তাহলে এটা এই ডেফিনেশন অনুযায়ী এ ডি, অর্থাৎ এটা হয়ে যাবে এ বি প্লাস বিসি, বিসি অর্থাৎ মাইনাস এ বি, কমা ডিবি, বি ইন্টু বি করলে বি ইনভার্স বি স্কোয়ার, অর্থাৎ হয়ে গেল 0 কমা বি স্কোয়ার। এখন 0 বি স্কোয়ারের সাথে যদি 0 1 এটাকে আমি কনসিডার করি, তাহলে ইট ইজ রো রিলেটেড টু 0 1, কারণ এ এটার সাথে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 0 0 ইন্টু 1 অর্থাৎ 1, 0 ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু 0 মানে 0। তাহলে এ বি এক্স ওয়াই যদি ইমপ্লাই করে বি এক্স ইকুয়াল টু এ ওয়াই, তাহলে সেক্ষেত্রে এই দুটো রো রিলেটেড হয়। যেহেতু এরা এই রিলেশন স্যাটিসফাই করছে, তার মানে এই দুটো রো রিলেটেড। তাহলে এই এলিমেন্ট মানে এই ক্লাস আর এই ক্লাস, এই দুটো সেম ক্লাস, যেহেতু এই দুটো অ্যাড করলে 0 এলিমেন্ট পাচ্ছি আমরা, সুতরাং এরা একে অপরের ইনভার্স। সিমিলার ওয়েতে দেখানো যাবে যে এ বি তার সাথে যদি বি এ ডট করা হয়, তাহলে এটা হবে এ বি এ বি। এখন এটা তো রো রিলেটেড টু 1 1, সুতরাং এই ক্লাস মানেই 1 1 ক্লাস। তাহলে যদি এই দুটো নন জিরো এলিমেন্ট হয়, এ আর বি যদি নন জিরো হয়, তাহলে এর ইনভার্স হবে এটা উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সও এক্সিস্ট করছে, মানে ইউনিট এক্সিস্ট করছে। তাহলে কিউডি এটা হয়ে গেল ফিল্ড উইথ রেসপেক্ট টু প্লাস অ্যান্ড ডট। এখন এফ একটা, এবার আমি দেখাবো কি যে দেখানো হয়ে গেল, ফিল্ড দেখানো হয়ে গেল, এবার একটা আইসোমরফিজম আমি দেখাবো। এফ এফ ফ্রম ডি টু কিউডি, এটা আমি ডিফাইন করছি বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কমা 1, এই ক্লাসে ডিফাইন করছি ফর অল এক্স ইন ডি। আমি দেখাবো এফ ইজ আইসোমরফিক, ডি ইজ আইসোমরফিক টু এফ অফ ডি, অর্থাৎ এফ ফ্রম ডি টু এফ অফ ডি এটা একটা 1 1 অনটো হোমোমরফিজম হবে। তাহলে প্রথমে এফটাকে হোমোমরফিজম দেখাতে হবে আর 1 1 দেখাতে হবে, কারণ এটা তো অলরেডি অনটো হয়ে আছে। তাহলে এই ম্যাপিংটাকে আমাকে দেখাতে হবে হোমোমরফিজম অ্যান্ড 1 1। হোমোমরফিজম দেখানোর জন্য দেখাতে হবে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ওয়াই
আর এফ অফ এক্স ডট ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ ওয়াই। তাহলে যেহেতু এক্স ওয়াই ডিতে আছে, তাহলে অবশ্যই এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই এরা সবাই ডিতে বিলং করবে। এখন এফ অফ এক্স প্লাস ওয়াই এই ডেফিনিশন অনুযায়ী হবে ক্লাস অফ এক্স প্লাস ওয়াই কমা ওয়ান, এই ক্লাস থাকবে। এটাকে যদি আমি ক্যালকুলেট করি, এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই, এফ অফ এক্স মানে হচ্ছে ক্লাস অফ এক্স কমা ওয়ান প্লাস ক্লাস অফ ওয়াই কমা ওয়ান। নাও ডেফিনেশন অনুযায়ী এটা হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স, ওয়ান ইন্টু ওয়াই, ওয়ান ইন্টু এক্স, এডি বিসি কমা বিডি, এই ক্লাসটা হবে। এটা হয়ে গেল এক্স প্লাস ওয়াই কমা ওয়ান, এই ক্লাস সেম, অর্থাৎ এটাই এফ অফ এক্স প্লাস ওয়াই। আবার এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, এটা মানে কী হবে ক্লাস অফ এক্স কমা ওয়ান ডট ক্লাস অফ ওয়াই কমা ওয়ান, অর্থাৎ এটা হয়ে যাবে ডেফিনেশন অনুযায়ী এক্স ওয়াই কমা ওয়ানের ক্লাস, এটা মানেই এফ অফ এক্স ওয়াই। তাহলে এফ একটা হোমোমরফিজম। এবার দেখাবো এফ ওয়ান ওয়ান। তাহলে ওয়ান ওয়ান দেখানোর জন্যে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে নিয়ে এটা দেখাবো এক্স ইকুয়াল টু ওয়াই। এখন এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে নিচ্ছি, সেটা কি ইমপ্লাই করবে ক্লাস অফ এক্স প্লাস এক্স কমা ওয়ান, এফ এক্স মানে এক্স কমা ওয়ানের ক্লাস ইকুয়াল টু ক্লাস অফ ওয়াই কমা ওয়ান। দুটো ক্লাস যদি ইকুয়াল হয় তাহলে অবশ্যই এলিমেন্টগুলো রিলেটেড হবে, তার মানে এক্স কমা ওয়ান ইজ রিলেটেড টু ওয়াই কমা ওয়ান। এখন রিলেশনের ডেফিনেশন অনুযায়ী এক্স ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়াই ইন্টু ওয়ান, তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই। সুতরাং এফ একটা মোনোমরফিজম। তাহলে ওয়ান ওয়ান আর এফ, এফ অফ ডি তো এফের ডোমেন, তাহলে এফ ডি থেকে এফ অফ ডিতে সার্জেক্টিভ ম্যাপিং মানে অন টু, অর্থাৎ ওয়ান ওয়ান অন টু। অতএব এফ ডি থেকে এফ অফ ডিতে একটা বাইজেক্টিভ হোমোমরফিজম, অর্থাৎ ডি ইজ আইসোমরফিক টু এফ অফ ডি। এফ অফ ডিটা হচ্ছে কিউ অফ ডি এর সাবসেট, সুতরাং বলা যায় ডি ইজ এমবিডেড টু দ্য ফিল্ড কিউ অফ ডি। সুতরাং ডিকে এক্সটেন্ড করা যায় একটা ফিল্ডে। এই কিউ অফ ডিকে বলা হয় কোশেন্ট ফিল্ড, যেখানে ডিটা হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন। একটা এক্সাম্পল, জেড যদি একটা ইন্টিগ্রাল ডোমেন হয়, জেড যেহেতু একটা মানে উইথ রেসপেক্ট টু প্লাস অ্যান্ড ডট, এটা একটা ইন্টিগ্রাল ডোমেন, কিন্তু জেড একটা ফিল্ড নয়, কারণ এর প্রত্যেকটা এলিমেন্টের উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন ইনভার্স এক্সিস্ট করে না। কিন্তু এর কোশেন্ট ফিল্ডটা হবে সেট অফ র্যাশনাল নাম্বারস, যেটা হচ্ছে ফিল্ড একটা, এটা হচ্ছে ফিল্ড অফ র্যাশনালস।